তো গাইস বাড়িতে আসছে গেস্ট, দেখতেই পাচ্ছ। আর অনেক দিন থেকে আসার কথা, তো আজকে চলে আসছে। তো একটু পরেই তোমাদেরকে দেখবো। আজকে কিন্তু নতুন অতিথি আসছে আমাদের বাড়িতে। ও কিন্তু পৃথিবীতে এসে প্রথম আমাদের বাড়িতে আজকে আসলো। তো তোমরা অবশ্যই দেখতে পাবে সেই নতুন অতিথিটা কে। তো চলো ঝটপট করে রান্না করে নেওয়া যাক। তো প্রথমে দেখো এই যে আলু মোটা মোটা করে ভেজে নিলাম। আর এই যে দেখো মাছ, বাটা মাছ একটু ভেজে নিলাম। বাটা মাছের ঝোল হবে অল্প অল্প করে। আর এই যে দেখো আলু, টমেটো, ধনেপাতা দিয়ে ঝোলটা একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। তারপরে এই দেখো আস্তে আস্তে বাটা মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, কারণ হালকা করে বাটা মাছের ঝোল হবে। দেখতেই পাচ্ছ তোমরা, একে একে সব মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এভাবেই বাটা মাছ করি, তোমরা কীভাবে করো আমি জানি না, আমি কিন্তু এভাবেই করি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু জানাবে। তো টকবক টকবক করে ফুটতেছে। এই যে দেখো বাটা মাছের ঝোল আমার প্রায় হয়ে গেছে, কালারটাও সুন্দর হয়ে আসছে। আর এবার একটু কয়েকটা পুড়িয়ে নিচ্ছি টমেটো, টমেটো মাখা করব। আর ঝোলটাও এদিকে হয়ে গেছে। তো চলো উপর দিয়ে একটু কাসুরি পাতা ছিটিয়ে দিলাম। কাসুরি পাতা ছিটিয়ে দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। আর কয়েকটা মাছ আমি ভাজা রেখে দিলাম। তারপর দেখো আমি নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে বাটা মাছের ঝোলটা অবশ্যই একটু তোমরা জানাবে, ঠিক আছে? তো দেখো কেমন লাগে, যদি কারো খেতে ইচ্ছে করে অবশ্যই বলবে। এই যে দেখো মাকে ভাত দিয়ে দিলাম বাটা মাছের ঝোল আর গিমা শাক দিয়ে। এই যে দেখো বাটা মাছ আর গিমা শাকের ঝোল দিয়ে দিয়ে দিলাম। তারপরে আমিও বেড়ে নিলাম ঝোল আর গিমা শাক দিয়ে। তারপর এই যে দেখো গেস্টদের জন্য রান্না হয়েছে পোলাও। ননিয়া চাল ছিল বাড়িতে, ননিয়া চালের পোলাও। আর হচ্ছে মটন কষা, একদম কষা কষা করে মটন হয়েছে, কোনো ঝোল বেশি নাই। যেহেতু বাটা মাছটা একটু ঝোল করছি সেই জন্য মটনটা একটু মাখা মাখা করছি। তো আর আমার মেয়ে উঠলো এই যে দেখো 12টার দিকে, উঠে এখন ব্রাশ করছে, দেখছো? এখন চলে আসছে ব্রাশ করতে। গেস্টরা আসলো, তা এই যে দেখো নতুন গেস্ট, এটাই হচ্ছে আমার নতুন অতিথি, আমার মেয়ের বান্ধবীর ছেলে। কত কিউট হয়েছে দেখতে, তোমরা দেখো একদম কৃষ্ণের মতো হয়েছে দেখতে, খুবই কিউট। আর আমি তো ওকে দেখে একবারে মানে কাজ করতে ভুলে গেছি, এত দেখতে কিউট। এই যে বাচ্চার মা মৌসুমি, আমার ছোট মেয়ে, সবাই মিলে ওরা গল্প করতেছে। ওরা এখনও খায় নাই, ওরা একটু পরে খাবে। আর আমার মেয়েও রান্নায় কিন্তু মটন কষাটা কিন্তু ওই করছে আর পোলাওটা। এই যে দেখো যেটাই পাচ্ছে ওটাই মুখে দিচ্ছে, মানে কি বলবো বাচ্চা তো। তারপরে প্রায় 3টা বেজে গেল, তো আমি বললাম খেয়ে নাও। তো ওরাই যে খেতে বসছে, তো মৌসুমির বোন। আর আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে রান্নাটা, তো বললো যে একদম দারুণ হয়েছে রান্নাটা। তো চলো তোমরা তাহলে খাও, ভালো করে খাবে, লজ্জা করবে না, কিছু লাগলে চেয়ে নেবে। তারপর বিকেলবেলা আমি আর আমার মেয়ে একটু সেজে গুজে একটু ভিডিও বানিয়ে নিলাম, রিলস বানিয়ে নিলাম, কারণ অনেক দিন থেকে রিলস বানাই না। তো আজকে একটু ইচ্ছে করলো তাই একটু বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর আমার নতুন অতিথিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা ছিল আমার এখান থেকে, দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ভিডিওতে। টাটা।